জনগণ চায় স্বস্তি, জনগণ চায় দ্রব্যমূল্যতা নাগালের ভিতর থাকুক, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকুক, ডেঙ্গু মশার কামড়ে মানুষ যেন না মরে, চিকিৎসা পাক, জনগণ এগুলো শ্রমিক অসন্তোষটা কমে যায়, এগুলো জনগণ চায়। এখন আমার বক্তব্য হলো যে ছাত্র নেতারা চাচ্ছে, আপনি যেটা বললেন, এই ছাত্র নেতা বলতে আপনি কোন ছাত্র নেতা বলছেন? শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতা না? বাংলাদেশে কিন্তু ছাত্র রাজনীতির ব্যাপক ইতিহাস রয়েছে, তাই না? সমস্ত রাজনৈতিক সংগঠনের অঙ্গ সংগঠন, ছাত্র সংগঠন রয়েছে। না না, এইখানে তো দ্বন্দ্বটা এখানে তৈরি হয়। আপনি তো অভ্যুত্থানের সমস্ত শক্তিকে এইভাবে বিভক্ত করে ফেলছেন। কারণ এখানে জাতীয়তাবাদী ছাত্র দল, ইসলামী ছাত্র শিবির বলেন, আপনার অন্য অন্য বামপন্থী ছাত্র সংগঠনের যে সমস্ত ছাত্র সংগঠন আছে, তাদের একটা ব্যাপক পরিধি, তারা এই আন্দোলনে মূল কারিগর ছিল। আপনি তো সামনের সারিতে মিছিল করেছেন, আপনার বৈষম্য বিরোধী ব্যানার করেছেন। অর্থাৎ আমি তাদেরকেও বলছি, এই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে এই জন্য আমি অনেক টেলিভিশনে বলি, এরা হলো আমাদের 24-এর গণ অভ্যুত্থানের সন্তান। কারণ এই বাংলাদেশের যে ছাত্র সংগঠনগুলো রয়েছে দীর্ঘ ইতিহাসে, তারা কিন্তু এই গণ অভ্যুত্থানের পটভূমিটা রচনা করেছে। সেই পটভূমিতে দাঁড়িয়ে আপনারা উপসংহার টেনেছেন, এইটা একটা বক্তব্য। আরেকটা বক্তব্য হলো যে দেখেন, যে জাতীয় সংলাপে আমি দেখলাম যে হোসেন জিল্লুর রহমান আজকে একটা কথা বলছেন যে সংস্কার ছাড়া নির্বাচন করলে নাকি ভয়ঙ্কর হবে। তার সাথে সুর মিলালেন সাখাওয়াত হোসেন যে সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়। এখন এই দুইজন লোক কে? 2007 সালের 1/11-এর কথা তো আমরা ভুলে যাইনি। এই 2007 সালের 1/11 ছিল সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে অভিশপ্ত সময়, যখন একটি পররাজ্যগ্রাসী একটি শক্তিকে আহ্বান জানিয়ে, মানে তাদের নীল নকশা অনুযায়ী বাংলাদেশে একটা কিংভূত কিমাকার, মানে মৎস্যকুমারী মার্কা সরকার তৈরি হয়েছিল, অর্ধেক মিলিটারি, অর্ধেক জনগণ, অর্ধেক সিভিল বেসামরিক আর কি একটা সরকার তৈরি হয়েছিল। সেই সরকার আপনার সংস্কার, এই হোসেন জিল্লুর রহমান ছিল সেই উপদেষ্টায়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সাখাওয়াত সাহেব ছিলেন নির্বাচন কমিশন, যিনি 2008 সালের নির্বাচনে মূল আমি বলেছেন যে আমরা কেন বলছি যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না। আমি একটু তার কথাটা একটু বলে নেই। সেটি হচ্ছে যে আমরা বলছি এই জন্য, মানে সাখাওয়াত সাহেব এই জন্য বলেছেন যে এর আগে 2007 সালে আমরা যে সংস্কার শুরু করেছিলাম সেটি পরবর্তীতে নির্বাচিত সরকার এসে কন্টিনিউ করেনি। তাই আমরা এই যারা এই অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে তাদের রক্ত যাতে বৃথা না যায় সেজন্য তাদের নির্বাচন কমিশনকে তো আমি দায়ী করছি। তাদের যে নির্বাচন কমিশন 2008 সালে ভোট করেছে ম্যানিপুলেটিং ভোট, বাংলাদেশে যতগুলো ভোট হয়েছে সবচেয়ে বেশি ম্যানিপুলেশন 2008 সালে হয়েছে। আমি যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম ঢাকা 18 আসন থেকে, এবং আমি নিজে দেখেছি যে কিভাবে রাতের বেলা এবং আমাদের যারা আপনার এজেন্ট ছিল তাদেরকে বের করে দিয়ে কিভাবে ভোটে আগে 20 থেকে 30% ভোট ভরে রাখা হয়েছে। অনেকে জানে না, এই ইতিহাস একদিন কিন্তু মানুষ জানবে। সুতরাং এই যে 2008 সালে যারা ভোটকে ম্যানিপুলেশন করেছিল, যাদের ফলে একটি 17 বছরের ফ্যাসিবাদ, এই হোসেন জিল্লুর রহমান, এই সাখাওয়াত হোসেনদের প্রযত্নে আপনার এন্টারপ্রাইজে একটা 17 বছরের ফ্যাসিবাদ তুলেছিল। সুতরাং তারা আবারও মাঠে নেমেছে যে কি এই নির্বাচনের সামনে মুখোমুখি দাঁড় করে দিয়েছে সংস্কার। দেখেন ডক্টর ইউনূস কিন্তু জাতীয় সংলাপে একটা বক্তব্য দিয়েছে যে ঐক্যবিহীন সংস্কার। আপনারা মুখোমুখি কেন ভাবছেন? এটা একসাথে কেন চলতে পারে? আমরা তো তাই বলছি, তো উনারা তো বলছে সংস্কার করার পরে নির্বাচন, তার মানে মুখোমুখি না। আমরা বলছি দুটো একসাথে চলতে পারে। আমরা যে সংস্কার প্রস্তাব দিয়েছি যে দ্বিকক্ষ আমরা বলেছি একজন প্রধানমন্ত্রী দুইজনের পারে বেশি থাকতে পারবে না, আমরা মিন করি বলে এটা বলেছি। আমরা অনেক সংস্কারের কথা কিন্তু বলেছি যেটা নির্বাচনের আগে